কিভাবে সৌদিয়ান স্টাইলে বাসামেল করতে হয় পাস্তা দিয়ে সেটি শেয়ার করবো আপনাদের সাথে। আপুরা ভাইয়ারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম আমার আফুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করে দিচ্ছেন প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে হচ্ছে সৌদিয়া ম্যাডামের জন্য পাস্তা রান্না করব বাসামেল, যেটা হচ্ছে ক্রিম এবং মোজারেলা সস দিয়ে হচ্ছে বানানো হয় ওভেনে। তো সেটাই করব। তো ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে একটু কথা বলি। আর এখানে হচ্ছে আমি ক্যামেরা, যেহেতু এক হাতে রান্না করতে হয়, নাড়াচাড়া করতে হয়, আর এক হাতে ক্যামেরা ধরে রাখি। মানে ফোন থেকে ফোন ধরে রাখার পরে হচ্ছে নাড়াচাড়া করতে গেলে মানে ক্যামেরাটা কাঁপে। এটা স্বাভাবিক হইতেই পারে। তো আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি একটা স্ট্যান্ড কিনবো কিন্তু আনার মতো মানুষ পাচ্ছি না। ওদেরকে যদি আমি মার্কেটে নিয়ে যাইতে বলি তাও নিয়ে যাবে না। 10 বছর চাকরি করি এই বাড়িতে ঠিকই, কিন্তু স্বাধীনতা বলতে কিছুই নেই। আর এমন একটা ফ্যামিলিতে কাজ করি যে আমি যদি বলি যে এখন এই মুহূর্তে আমাকে বাজারে নিয়ে যাবি বা এক সপ্তাহ পরে বাজারে নিয়ে যাবি, আমি কিছু কেনাকাটা করব, কিন্তু ওইটা কখনো আমার পক্ষে হয় না, ওই কপাল আমার নাই। তারপরেও কি করব, প্রবাস জীবন, দুঃখ কষ্ট নিয়ে হচ্ছে দিন কাটাইতে হবে। তো হচ্ছে ভালো একটা অ্যামাউন্টে চাকরি করতেছি, ওই দিকে তাকিয়ে হচ্ছে নিজের যাবতীয় শখ আহ্লাদ, যত রকমের কষ্ট দুঃখ যা আছে সব কিছু মেনে নিয়ে থাকতে হচ্ছে, শুধু আমার বাংলাদেশের ফ্যামিলি গুলো ভালো থাকবে বলে, বা ভবিষ্যতে আমি যেহেতু ভালো থাকতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমি এই কষ্টটা হচ্ছে চেপে ধরে কাজ করতেছি। যাই হোক, ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি অনলাইন থেকে আবারও ওদের সাথে কথা বলে অর্ডার করার জন্য একটা স্ট্যান্ড। তখন আমি অনেক সুন্দর সুন্দর করে আপনাদেরকে ভিডিও উপহার দেবো ইনশাআল্লাহ। আর চলে যাবো 2027-এ বাংলাদেশে ইনশাআল্লাহ, তখন আর কোনো সমস্যা হবে না। অনেকটা বছর চাকরি করেছি, আর করব না, অনেক কষ্ট করেছি। যাই হোক, চলে আসলাম রান্না করার জন্য। সৌদি স্টাইলে পাস্তা রান্না করব। তো বাসামেল পাস্তা রান্না করতে হচ্ছে এখানে আমি পেঁয়াজ ভাজা নিলাম, তারপরে পেঁয়াজের সাথে রসুন হালকা দিয়ে দিলাম সাথে, কারণ ওরা হচ্ছে বেশি মশলা খায় না, সেটা জানেন যে সাদা করে রান্না করতে হয়, হলুদ তো একেবারেই খাবে না। তো যাই হোক, এখানে কিছু চিকেন কাইটা নিলাম, চিকেন দিয়ে দিলাম। তো এগুলো রান্না করতে করতে আমি কথা বলবো, কারণ মাঝে মধ্যে ম্যাডাম হচ্ছে আমার হাতে খাবার পছন্দ করে, আবার মাঝে মধ্যে যখন ও লেট করে খাবে সেটা আমি রান্না করে দিয়ে আসি। যদি কোনো কিছু অ্যাড করার থাকে তাহলেও পরে অ্যাড করে নেয়, আর যদি হচ্ছে আলাদা আলাদা করে দেই, যেটা হচ্ছে পাস্তা বা খেপসা রান্না করলে অনেক সময় আলাদা করে দেই, মানে চাউল ভিজিয়ে রাখি আর হচ্ছে খেপসার যাবতীয় মশলা দিয়ে হচ্ছে চিকেনটা ভালো করে একদম কমপ্লিট করে রান্না করে দিয়ে আসি। তো যখন খাবে তখন অ্যাড করবে। আবার আজকে যেহেতু বাসামেল পেঁচা খাবে, তো সেই ক্ষেত্রে হচ্ছে এটা কমপ্লিটই করে দেব। জানি না আমি কতটুকু করতে পারি, যেহেতু আমি নিচতলায় রান্নাটা কমপ্লিট করে উপরে নিয়ে যাব, উপরে ওভেনে দেব। নিচে ওভেন আছে বাট নিচে দেব না, উপরের ওভেনে হচ্ছে এটা পড়তে দিয়ে দিব। তো সেই ক্ষেত্রে আমি ওখানে ভিডিও করতে পারবো না, এখানে যতটুকু সম্ভব আমি ততটুকু ভিডিও করে নেব। বাকিটা দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে আপনাদের তাহলে আমি দেখাইতে পারবো ফাইনাল লুক। আর ম্যাডামের কাছে আমি ফোন নিয়ে যাই না। তো এই তো আপুরা ভাইয়ারা, আমি জানি হচ্ছে অনেক আপুরা ভাইয়ারা বিরক্ত হয় যে মোবাইল ঠিক করে ধরতে পারে না। আবার অনেকে আমাকে কমেন্টে বুঝিয়ে দেন যে আপনার ক্যামেরা খুব নড়াচড়া করে, একটু এক জায়গায় রেখে তারপরে কাজ করেন। আর আমি ফেস টু ফেস হচ্ছে আমি সামনে আসি না, তো সেই ক্ষেত্রে হচ্ছে ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করতে হয়। আর না হলে কিন্তু আমি ক্যামেরাটা যে কোনো এক জায়গায় রেখে হচ্ছে কাজ করতে পারতাম, কিন্তু আমি সামনে আসতে পারি না, আসবো না, যেহেতু ফ্যামিলি থেকে আমার সম্পূর্ণ নিষেধ আছে। তো সেই জন্য আর কি, ফ্যামিলি থেকে যদি নিষেধ না থাকতো বা না হইতো তাহলে কিন্তু আমি এত বছর বিদেশে থাকি আমি ইউটিউব থেকে কিন্তু মাশাল্লাহ আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারতাম, কিন্তু ওই চান্স কখনো পাইনি। এখনও পাচ্ছি যে তা না, কিন্তু তারপর চেষ্টা করতেছি যে দেখি ফেজ না দেখিয়ে হচ্ছে সামনে কতটুকু আগানো যায়। যাই হোক, দোয়া করবেন আপুরা ভাইয়ারা।
আমি যেহেতু আরও 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 অনেক ভালো করে আপনাদেরকে ভিডিও উপহার দিতে পারি ইনশাআল্লাহ। তো যাই হোক, এদিকে হচ্ছে আমি পেস্তা সিদ্ধ করে দিয়েছি, আর হচ্ছে ওদের যে পেস্তার জন্য যে চিকেনটা ওইটাও হচ্ছে কমপ্লিট প্রায় হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমি এই খাবারটা পছন্দ করি। বিদেশে আসার পরে আমি শর্টকাট যদি কোনো খাবার খেয়ে থাকি সেটা হচ্ছে চিকেনের একটা শুকনো, মানে শুকনো, এটা কি বলবো, চিকেন ভুনাও না চিকেন ঝোলও না, এটা জাস্ট হচ্ছে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখি মশলা দিয়ে, তারপরে হচ্ছে তেলের ভিতরে ভাজা ভাজা করে সাথে হচ্ছে কিছু আস্ত রসুন দিয়ে রাখি আর কাঁচা লঙ্কা দেই, সাথে হচ্ছে একটা টমেটো মানে কাইটা তারপরে হচ্ছে দিয়ে দিই। ওইটা একদম ভাজা ভাজা হয়ে যায়, ওইটা দিয়ে হচ্ছে ভাত খেতে আমার কাছে খুব ভালো লাগে। তা আজকেও সেরকম করে হচ্ছে আমি ওই দেখি রান্নাটা করে নিই, যেহেতু ওখানে রান্না করতেছি এই ফাঁকে আমি আমার রান্নাটুকু করে রাখি। আর ইদানিং বলতে হচ্ছে রমজানের পর থেকে প্রত্যেক দিন দুপুরে লাঞ্চ করতে হয় আমার। জানি না কেন এরকম ক্ষুধা লাগে, প্রত্যেক দিন দুপুরে লাঞ্চ করি। এর আগে কিন্তু আমি এরকম লাঞ্চ করতাম না, হয়তোবা সপ্তাহে 3 দিন লাঞ্চ করতাম এতটুকুই, এর বাকি 2 থেকে 3 দিন হচ্ছে আমি লাঞ্চ না করে থাকতাম। আর সারাদিনে আমি কি কি খাই সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করি না, কারণ আমার খাবারের ভিতরে থাকি দুপুরে 1 প্লেট ভাত আর সাথে যে কোনো একটা আইটেমের তরকারি, আর সকালে হচ্ছে একটা সিদ্ধ ডিম মাঝে মধ্যে থাকে, আর না হয় আমি ওই যে ঘুম থেকে ওঠার পরে হচ্ছে 1 গ্লাস লেবুর পানি খাই কুসুম গরম, ওইটুকুই সারাদিনের খাবার হয়ে যায় আমার দুপুরের লাঞ্চ পর্যন্ত। তারপরে হচ্ছে দুপুরে লাঞ্চ করি, আবার বিকেলবেলা যখন টাইম হয় যে কি খাবো তখন হয়তো একটা শসা অথবা একটা টমেটো এতটুকু, আর যদি অতিরিক্ত খিদা লাগে তাহলে টক দইয়ের সাথে ওটস মিশিয়ে হয়তোবা কলা থাকলে কলা, তারপরে হচ্ছে কিশমিশ, এগুলো দিয়ে হচ্ছে একটু খাবার খেয়ে নিই। তো যাই হোক, এই তো ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, আমি এরকম করে খাবার খাইতে পছন্দ করি, মানে শুকনা খাবার আমার অনেক বেশি লাইক করি। এই তো ফাইনাল লুক দেখা যাচ্ছে, রসুনগুলো একদম আস্তে আস্তে থাকে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই আর কি। তো এখন উপরে হচ্ছে এগুলো নিয়ে যাব, নিয়ে হচ্ছে বাকিটা যেহেতু ওখানে হচ্ছে সিনিয়র ভিতরে এগুলা দিয়ে হচ্ছে ওভেনে পুরনে দিব, আর এখানে আরও একটা সস বানাইতে হবে, যেটা হচ্ছে যদি আমি ক্যামেরা নিয়ে যাব, মানে যদি ম্যাডাম না থাকে তাহলে আমি দেখাতে পারবো, যদি ম্যাডাম থাকে দেখাতে পারবো না। সবশেষে হচ্ছে ম্যাডাম ছিল কিন্তু আমি তাই দেখাতে পারি নাই, ও হচ্ছে মোবাইল নিয়ে ফোনে কথা বলছিল রান্নাঘরে, তো সেই ক্ষেত্রে ওরে দেখানোর মতো সুযোগ হয় নাই, ও যখন গোসলখানায় চলে গেছে তখন হচ্ছে আমি বাকিটা দেখালাম। এই আর কি, ফাইনাল লুক হচ্ছে এটা বাশামেল। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে আর একদম ক্রিম, ইয়ামি ইয়ামি লাগবে খাবারের সময়, কিন্তু আমি খাই না, আমি বলে লাভ নাই, কারণ আমি পছন্দ করি না। এই আর কি আপুরা ভাইয়ারা।